বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কি হতে পারে এটা একটা পুডিং। ডাবের পানি আর দুধ দিয়ে খুবই মজাদার আর হেলদি পুডিং বাসায় কিভাবে তৈরি করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এই মজাদার প্রাণ জুড়ানো ডেজার্টটা কিভাবে তৈরি করা যায় আর এটার জন্য কি কি প্রয়োজন। আমি এখানে নিয়েছি একটি কচি ডাব। অবশ্যই কচি ডাবটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে পানিটা মিষ্টি হবে। আর আমি এই ডাবটাকে কেটে পানি নিয়ে নিয়েছি। যে ডাবটা নিয়েছি সেই ডাবে 1 কাপ পরিমাণ পানি হয়েছে। আর আমি এই 1 কাপ দিয়ে আপনাদেরকে পুডিংটি তৈরি করে দেখাবো। এই ডাবের পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। কেউ যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, তবে স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। এখন ডাবের পানি ঠান্ডা অবস্থায় আমি আগার আগার পাউডারটা আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে যে কোনো তরল জিনিসকে ঘন করার জন্যই এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়, আর এটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হয়। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে আগার আগারের জন্য কোনো লাম্পস তৈরি না হয়। এখন পানিটা ফুটে গেছে, আমি পানিটা ছেঁকে একটি পাত্রে ঢেলে নিব। জেলি সেট হওয়ার জন্য আমি এরকম ছড়ানো পাত্রেই সেট করে নিয়েছি আর ঢালার আগে আমি ছেঁকে নিয়েছি যাতে আগার আগারের কোনো লাম্পস না থাকে। এখন আমি জেলিটা সেট করার জন্য রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে জমে গিয়েছে। এখন আমি একটি ধারালো ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা স্লাইস করে নিতে পারেন। আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন দেখুন স্প্যাচুলা দিয়ে তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার ডাবের পানির যে জেলিটা তৈরি করেছি সেটা। খুব সহজে অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। দেখুন কতটা ট্রান্সপারেন্ট আর স্বচ্ছ হয়েছে এই ডাবের পানির পুডিংটা। এখন আমি আরেকটি পাত্রে 1.5 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখানে আপনারা পাউডার দুধকে পানির সাথে গুলিয়েও ব্যবহার করতে পারেন। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি আগেই বলেছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি সেই আগার আগার পাউডারটা। এখানে আমি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করছি। দুধটা ঠান্ডা অবস্থায় আমি এখন আগার আগার পাউডারটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব যাতে কোনো রকম লাম্পস বা দলা না পাকিয়ে থাকে। আর চেষ্টা করবেন অবশ্যই খুব ভালো করে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিব আর দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই জেলিটা বা এই ডেজার্টটা তৈরি করতে খুব অল্প সময় লাগে আর কোনো ঝামেলাই নেই। খুব সহজেই এটা আমরা তৈরি করে ফেলতে পারি আর গরমে প্রশান্তি দিবে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি। দুধটা ফুটে গেছে, আমি পাত্রটি নামিয়ে নিব। আর গরম অবস্থায় আমি পুডিংটা সেট করার জন্য যে পাত্র নিব সেই পাত্রটা রেডি করে নিব। এখন আমি ডাবের যে জেলিটা তৈরি করেছিলাম সেই কিউবগুলো পাত্রে বিছিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের ইচ্ছে মতো এই ডাবের পানির পুডিংটা সেট করে নিতে পারবেন। আর দুধ জাল দিয়ে রেখেছি সেটা গরম অবস্থায় এই জেলির উপরে ঢেলে দিতে হবে। দুধটা কিন্তু কোনো অবস্থাতেই ঠান্ডা করা যাবে না। গরম গরম ঢেলে দিলেই এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, সে কারণে গরম গরমই ঢেলে দিতে হবে। আর যারা আমার ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের রেসিপিটি দেখেছেন তারা অবশ্যই জানেন কিভাবে এটি তৈরি করতে হবে। ঠিক একই প্রসেসে ডাবের পুডিংটাও তৈরি করতে হবে। এখন আমি জেলিগুলো একটি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, এতে করে নিচের যে জেলিগুলো বসেছিল সেগুলো উপরে ভেসে উঠবে। আর উপর দিয়ে আরও কিছু জেলির টুকরা দিয়ে দিচ্ছি। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট লাইক শেয়ার আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ দেয়। আমি এখন পাত্রটি 30 মিনিটের জন্য এক পাশে রেখে দিব সেট হওয়ার জন্য। এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না, রুম টেম্পারেচারে এটি জমে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ আমার জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে যে কোনো ছুরি দিয়েও এটা করতে পারেন, তবে খুব সহজেই এটা বের হয়ে চলে আসবে, কোনো কষ্টই হবে না। এখন আপনাদেরকে পরিবেশন করে আমি দেখিয়ে দিব আমার কোকোনাট মিল্ক পুডিংটা কেমন হয়েছে। মাশাআল্লাহ
অনেক সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে। এখন আমি ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর জেলির স্লাইসগুলো কেমন দেখাচ্ছে। আপনারা খুব সহজে 4টা উপকরণ দিয়ে এই কোকোনাট মিল্ক পুডিংটা বাসায় তৈরি করে এই গরমে সবার মন জয় করে নিতে পারবেন, কারণ এটি দেখতে যতটা লোভনীয় খেতেও অসম্ভব মজাদার। আশা করছি আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।